ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিস্তারিত জানাতে নগর ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, ধারাবাহিক কর্মসূচি চলছে, কিছুটা বিরতি দিয়ে হলো আবারও কিন্তু সেই কর্মসূচি শুরু হয়েছে। কি বলছেন কর্মকর্তা কর্মচারীরা? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কি আছে আপনার কাছে জানাবেন। হোসেনের সমর্থকরা তারা কখনো ঢাকাবাসীর ব্যানারে, কখনো বা এই শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই ব্যানারে, ভিন্ন ভিন্ন ব্যানারে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে, কিংবা মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে, যে উদ্যোগ গ্রহণ করা সেই উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে। কিন্তু এখনও পর্যন্ত সেই দৃশ্যমান কোনো অগ্রগতি না পাওয়ার অভিযোগ এনে তার সমর্থকরা এখনও এই নগর ভবনে অবস্থান কর্মসূচি তারা জারি রেখেছেন। এখনও তারা বিক্ষুব্ধ যে অবস্থান কর্মসূচি সেটা এখনও চলমান রেখেছেন, এবং যে কারণে এই মুহূর্তে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেটি কার্যত এই মুহূর্তে অচল আছে। এবং তারা আমাদেরকে বলছিলেন যে সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত তারা একেবারেই এটি শাটডাউন অবস্থায় থাকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেউ যাতে করে কোনো স্যাবোটেজ করতে না পারে এমন দাবি করে তারা বলছেন তারা এর পরবর্তী সময়েও এই নগর ভবনে অবস্থান গ্রহণ করছেন, যাতে করে কেউ আসলে এরা সুযোগ গ্রহণ করতে না পারে। এখানে যারা অবস্থান কর্মসূচিতে আছেন তাদের এমন কারোর সঙ্গে কথা বলে দেখতে চাই। আসলে ইতিমধ্যেই অনেক দিন ধরে আসলে নগর ভবন কার্যত অচল আছে, আপনারা এখনও অবস্থান করছেন, আপনাদের দাবি দেওয়া এই মুহূর্তে কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? দাবি দেওয়ার বিষয়টা সারা জাতি জানে। শপথের বিষয়, শপথ হয়ে গেলে মেয়র আসলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি এবং নগরবাসী স্বাভাবিক যে দৈনন্দিন কার্যক্রম সুন্দর চলতে পারে। কিন্তু কথা হচ্ছে শপথের অন্তরায় কে? কোর্ট বলছে শপথ পড়াতে কোনো বাধা নাই, নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে, তারপরও কোন অদৃশ্য কারণে শপথ হচ্ছে না। বিষয়টা জাতির সামনে পরিষ্কার। তা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের বর্তমান যে ভদ্রলোক উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমরা যতটুকু জানতে পেরেছি ওনার কারণেই শপথে গড়িমসি হচ্ছে। এবং এই ঢাকাবাসীর যে ভোগান্তি, এই আন্দোলনের সূত্রপাত সব কিছুর জন্য উনি দায়ী। আসলে এই ভোগান্তি বলি বা অবস্থান কর্মসূচি বলি, এর শেষ কোথায়? আপনি কখন ঘরে ফিরবেন? পুরোপুরিটাই বলতে পারবে স্থানীয় সরকার বিভাগের যে বর্তমান উপদেষ্টা আছেন উনি। ওনার ব্যক্তি মনের উপর বা ওনার স্বেচ্ছাচারিতার উপর নির্ভর করছে এই ভোগান্তির শেষ হওয়া। ধন্যবাদ। যেটি শুনছিলাম, আসলে নগর ভবনের কার্যক্রম তখনই চালু হবে, তারা বলছিলেন যখনই আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে। নগর পিতা হিসেবে, ঢাকা দক্ষিণের নগর পিতা হিসেবে, মেয়র হিসেবে যখন এই ইশরাক হোসেন এখানে আসবেন, তার আগ পর্যন্ত এখানে তারা অবস্থান কর্মসূচি যেমন জারি রাখবেন, একই সঙ্গে তাদের আন্দোলন যে চলছে চলমান থাকবে। এবং এর আগ পর্যন্ত জনদুর্ভোগটাও আসলে তারা বলছেন তারা দুঃখপ্রাপ্ত, তবে তারা আসলে এর ছাড়া তাদের কোনো বিকল্প নেই বলেও এমনটি দাবি করছেন। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ।